আলী ইকবাল জাভেদ আপনি লিখেছেন, শুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয়? সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে? শুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে? লিখেছেন, আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি। আমি মন থেকে অনেকবার তওবা করে মাপ চেয়েছি, কিন্তু উনি বলেন আমাকে কোনোদিন মাফ করবেন না। এটা এখন আমার করণীয়। রাজু লিখেছেন, ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হয়? পরে ইসনাইন আহমেদ আপনি লিখেছেন, নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে। তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায়। আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায় এবং এটি করলে কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, সুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়েজ কাজ এবং অনুচিত কাজ হবে। বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে, অর্থাৎ বদনজর লাগবে না, এরকম বিশ্বাস থেকে যদি করেন তো এটা ভুল বিশ্বাস। কারণ কোরআন হাদিসের আলোকে মানুষের বদনজর দূর করার জন্য এরকম কোনো প্রক্রিয়া অবলম্বন করার কথা কোরআন হাদিসে কোথাও বলেনি। অতএব এই কাজটি করা তার জন্য নাজায়েজ হবে। তো না, প্রশ্নই ওঠে না আপনি কোনো ব্যক্তির নাম উচ্চারণ করলেন। কোরআনে কারিমে তো ফেরাউনের নামও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শূকরের নামও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুকুর শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এগুলো যদি উল্লেখ করলেই গুনাহ হয়ে যেত তাহলে আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করতেন না। অতএব অনেক মুশরিকদের নাম যদি থাকতে পারে কোরআনে, তাহলে কোনো জায়গার নাম যদি কোনো শিরকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে এই নাম মুখে নিলে আপনার কোনো গুনাহ হবে না। এমনি শাহীন, কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে? ভাই শাহীন আহমদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে সর্বনিম্ন 1 বছর হতে হবে আকিকার ছাগলের বয়স। 1 বছর হলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যেমন জায়েজ, সেটা দিয়ে আকিকা করাও জায়েজ হবে। এমনি ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবেন সেটা আপনার ব্যাপার। তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হলো 2 বছর। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দুধ পান করার সময়সীমা হলো হাউলাইনি কামিলাইন, 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো 2 বছর। এজন্য 2 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন। যদি অনেক উলামা ইকরামের মতে এর বেশি চাইলেও পান করানো যায়। হানাফি ফুকাহা ইকরামের মতে 2 বছরই হলো সর্বোচ্চ সময়। আর সর্বনিম্ন কোনো সময় নেই। কোনো মার দুধ পান করাতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যৌক্তিক কারণে তিনি 6 মাস বা 1 বছর বা এরপরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করানো যদি বন্ধ করেন তাহলে তিনি গুনাহগার হবেন না। শাহেদা আখতার আপনি লিখেছেন, একটি বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হয়েছে, কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী 1 বা 2% ইন্টারেস্ট কাউন্ট করবে। এই ইন্টারেস্ট থেকে বাঁচার উপায় কি? কীভাবে আমি আযাব থেকে মুক্ত হতে পারবো? বোন শাহেদা, এটা অনুচিত। সুদের লোন, সুদের পরিমাণ অল্প হলে সেটা হালাল হয়ে যায় না। আমরা অনেকে মনে করি যে সুদ খুবই নামমাত্র সুদ। এই সুদটা নামমাত্র হোক আর অনেক বেশি হোক, মা হাররামা কাফিরহু ফাকিলিলহু হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটার বেশি হারাম সেটার কমটাও হারাম। সো 1 ভাগ 2 ভাগ শতকরা ইন্টারেস্ট শুধুমাত্র যদি থাকে 1% বা 2%, তারপরও আপনার জন্য এটা হারাম হবে। বিধায় আপনার উচিত হবে এ লোন না নেওয়া। যদি নিয়ে থাকেন তাহলে সেটা দ্রুত ক্লোজিংয়ে আপনাকে যেতে হবে এবং যেটুকু হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। ওয়াকফকৃত মসজিদে মুসল্লি তেমন হয় না। ওয়াকফকারী জায়গাটি ফেরত নিয়ে বাড়ি করতে চাচ্ছেন, এটা করতে পারবেন কিনা? উত্তর হলো না, অবশ্যই পারবেন না। কারণ মসজিদে যদি মুসল্লি নাও হয়, মসজিদের জন্য ওয়াকফ করলে সেটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এটা ওয়াকফ হয়ে যায়। বিধায় এটা ওয়াকফের জমিন বিক্রি করা যায় না, হস্তান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না। এজন্য চাইলে এটাকে মসজিদ ছাড়া অন্য কিছু আপনি করতে পারবেন না। এরপরের প্রশ্ন হলো, আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি, কিন্তু তাদের একটি শর্ত হলো নির্ধারিত সময়ের পূর্বে টাকা উত্তোলন করলে শুধু মূল টাকাই পাবে, লভ্যাংশ পাওয়া যাবে না। এই শর্তটা কি সহি হয়েছে? উত্তর হলো, এই শর্ত সহি নয়, বিশুদ্ধ নয়। তবে এই শর্তের কারণে আপনার চুক্তি বাতিল হবে না। নির্ধারিত সময়ের আগে মূলধন নিয়ে নিলেও বিদ্যমান লাভের অংশ শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাওয়াটা আপনার হক এবং কর্তব্য, আপনার অধিকার এবং তাদের দেওয়াটা কর্তব্য। সো আপনি সেটা আর্গুমেন্ট করতে পারেন তাদের এই শর্তটা রং এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভুল শর্ত। এই ভুল শর্তের কারণে আপনাদের চুক্তি বাতিল হয়ে যায়নি, কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে না বা এই শর্তটা পালন করার আবশ্যক হবে না। বরং তাদের উচিত হবে অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে যেই কিছুদিন আপনার টাকা তাদের কাছে ছিল সেই কিছুদিনে আনুপাতিক হারে যে পরিমাণ লভ্যাংশ পাওয়া গেছে চুক্তি অনুযায়ী সেই পরিমাণ লভ্যাংশের হার থেকে আপনাকে লাভ দেওয়া উচিত। এরপরে
MR হাসান মিরান আপনি লিখেছেন, নামাজের ঠোঁট বন্ধ করে সূরা কেরাত বা দোয়া পড়া যাবে কিনা? উত্তর হল, নামাজের ঠোঁট বন্ধ করে সূরা কেরাত দোয়া পড়লে হবে না, বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে, জিহ্বা নড়তে হবে। কমপক্ষে আপনার মানে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে। আপনি যদি ঠোঁট মুখ বন্ধ রেখে, জিহ্বা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন, তো মনে মনে বললে সেটা আসলে কেরাত হিসাবে যথেষ্ট হবে না। হ্যাঁ, মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা সওয়াবের বিষয়, এটা ভিন্ন বিষয়। বাট নামাজের মধ্যে যেহেতু আপনাকে পাঠ করতে হবে, এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে, বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিহ্বা নাড়াতে তো হবেই। এরপরে প্রশ্ন হলো, আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি, কিন্তু তাদের একটি শর্ত তুলে প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এরপরে প্রশ্ন হলো, 6 মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে, বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে। যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেয়া যেত। এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত, এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা? উত্তর হলো যে, জাকাত যখন আদায় করছেন সে সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে। অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই বেশিটা দেওয়া আপনার জন্য আবশ্যক না, বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জাকাত আপনার আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে। তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন, যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্রণোদিত হয়ে দিয়ে দেন, অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে, সেই হিসাবে জাকাত কম এসেছে, আগে জাকাত টাকা বেশি ছিল, তাহলে সেক্ষেত্রে 6 মাস আগেরটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে। তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী, বেশি উপযোগী, সেই জিনিসটা আপনি করাটা উচিত হবে। এরপরে নাসরিন আক্তার বোন আপনি লিখেছেন, বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি, এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে? বোন নাসরিন আক্তার, শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না, বরং 7.5 ভরি হলে সবটুকুনের বাজারে বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশার পরিমাণ, সেটা যখনই আসবে বছরে ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার 2.5% হিসেবে জাকাত দিতে হবে। অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে, পিওর যে স্বর্ণের অংশটা আছে ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার 2.5% হারে আপনি জাকাত দিবেন। এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হলে অনেক বেশি স্বর্ণ লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য, ব্যাপারটা সেরকম না, বরং 7.5 ভরি হলেই জাকাত বর্তাবে। তানিয়া ফারহানা, এখন আমার করণীয় কি? বোন তানিয়া ফারহানা, কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কিয়ামতের সেই দিন আসার আগে মিটিয়ে নাও, যেদিন প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বে না, এই জন্য জীবদ্দশাতে মাফ চেয়ে নিতে হবে। কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনো মাফ করবেন না, তাহলে এর মানে হলো তিনি অনেক বেশি অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন। তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে, যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আশা করা যায় আপনাকে মাফ করবেন। রোকসানা সীমা আপনি লিখেছেন, সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাছ ধরে কম দামে বিক্রি করেন, সেই ইলিশ মাছ কিনে খেলে কোনো গুনাহ হবে কিনা? বোন রোকসানা সীমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুনাহ হবে না। যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে, কারণ এই সময়টাতে ইলিশ মাছ ধরতে যে নিষেধ করা হয় সেটা আমাদের স্বার্থে, সবার স্বার্থে বিদায় সেটা সবার স্বার্থকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন। কিন্তু তিনি যখন বাজারে নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেনি বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না, বরং বিক্রেতার উপরে বর্তায়। হ্যাঁ, এটা যদি অন্য বিষয়ের মতো চুরি করা জিনিস মতো হতো, যে কেউ চুরি করে এনে বিক্রি করেছে, ওই লেভেলের নিষিদ্ধ হতো, তাহলে সেটা কেনাটা আপনার জন্য জায়েজ হতো না। ভাই আলী ইকবাল জাভেদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে শুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরেশতা আসে না, এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয়। ফেরেশতা ঘরে ঢুকে না এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম, মানুষ যেটার কারণে কষ্ট পায়
ফেরেশতারাও সেটার কারণে কষ্ট পায়। অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে ফেরেশতারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায়। মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে আল্লাহর ফেরেশতাগণ তারাও কিন্তু কষ্ট পান। তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে ফেরেশতারা যেহেতু তাদের আসার অধিকার আছে, সেটা আমরা খর্ব করতে পারি না, তারা কষ্ট পায়, সেজন্য